অলসতার চক্র থেকে বের হয়ে যদি নিজের জীবনকে পাল্টে ফেলতে চান, তাহলে বিনীত অনুরোধ করব এই যুবকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নিজের পকেট খরচের টাকা আর পার্ট টাইম জব করে জমানো টাকা দিয়ে বানিয়ে ফেলল বিশ্বের সবচেয়ে বিধ্বংসী রাশিয়ান সুখিও SU-35 মডেলের একটি জেট বিমান। হ্যাঁ, এটা সত্য যে এই বিমানটা আকাশে উঠতে পারে না, কিন্তু সদ্য ইঞ্জিনিয়ারিং শেষ করা, এখনও চাকরি পায়নি এমন একটা যুবকের পক্ষে পুরো SU-35 মডেলের যুদ্ধ বিমানের রেপ্লিকা বানিয়ে ফেলা এবং সেখানে স্বয়ংক্রিয় ইঞ্জিন দিয়ে সেটাকে জলাশয়ের মধ্যে পরিচালিত করা, তাও আবার 75 কিলোমিটার স্পিডে, তা চারটিখানি কথা নয়। তার বাবা ভিয়েতনামের জন্য যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিলেন। তিনি ভিয়েতনাম বিমান বাহিনীর একজন দক্ষ সৈনিক ছিলেন। বাবার মৃত্যুর পর চাচাদের সহযোগিতায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন। সেই শৈশবকাল থেকেই জীবনের সাথে যুদ্ধ করে এতটুকু পথ এসেছেন। তিনি জানেন কিভাবে জীবনের সাথে যুদ্ধ করে সফলতাকে ছিনিয়ে আনতে হয়। আর তাই তো মাত্র 25 বছর বয়সেই তৈরি করে ফেললেন ভিয়েতনামের আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত SU-35 মডেলের যুদ্ধবিমানের রেপ্লিকা। চলুন না আমাদের ভেতরে বসবাস করা অলসতা সৃষ্টিকারী সেই পশুটাকে ধ্বংস করে দিয়ে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে ভিয়েতনামী যুবক থানের চোখে নিজের সফলতার স্বপ্ন আঁকি। থান বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার সময়ে আমার ভিতরে স্বপ্ন ছিল, যখন আমি পর্যাপ্ত অর্থ জোগাড় করতে পারবো তখন আমি একটা সি প্লেন বানানোর জন্য প্রয়োজনীয় ফোমেক্স ম্যাটেরিয়াল কিনব এবং কম্পোজিট প্লাস্টিক শেপ তৈরি করার জন্য প্রয়োজনীয় মেশিনপত্র কিনব। 650 সিসির কাওসাকি দুটি ইঞ্জিন আমি কিনেছি একেবারে পানির মূল্যে। তিনি জানান তাদের ইউনিভার্সিটিতে পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণে এই দুটি ইঞ্জিন ফেলে দিতে চেয়েছিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তাদের কাছ থেকে একেবারে নামমাত্র মূল্যে এই দুটি ইঞ্জিন কিনে সেগুলোকে রিনোভেশন করেই তিনি তা লাগিয়ে দিয়েছেন তার স্বয়ংক্রিয় SU-35 যুদ্ধবিমানে। জেনে অবাক হবেন, এই যুদ্ধবিমান জলাশয়ের মধ্যে 73 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতে পারে। দীর্ঘ 100 দিনে তার আরও 4 জন বন্ধুকে সাথে নিয়ে তিনি এই বিশাল কর্মযজ্ঞে নেমে পড়েন। আমরা শুরুর দিকে দেখতে পাই যে অনেকটা ককশিটের মতো দেখতে প্লাস্টিকের হালকা পাতলা ম্যাটেরিয়াল দিয়ে প্রাথমিক রেপ্লিকা বানানোর চেষ্টা করা হয়, যাতে এর উপরে পরবর্তীতে কম্পোজিট প্লাস্টিক দিয়ে হেভি শেলটা তৈরি করা যায়। নিজের ইঞ্জিনিয়ারিং দক্ষতাকে ব্যবহার করে কাগজের উপরে আঁকাআঁকি করা শুরু হয়ে গেল। দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত অনেক আঁকিঝুঁকি করে প্লেনের মূল রেপ্লিকার সকল হিসেব নিকেশ তৈরি করা হলো। থানের কাজের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সে প্রত্যেকটা কাজের পূর্বে 100% নিখুঁত পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার ভিত্তিতেই প্রত্যেকটা ডিজাইনের নকশা প্রস্তুত করে তারপরে সেটাকে এক্সিকিউট করা শুরু করে। যেহেতু ফোমেক্স ম্যাটেরিয়াল দিয়ে SU-35 এর রেপ্লিকা তাকে বানাতে হবে, তাই SU-35 এর অনেক তথ্য সে আগে থেকে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেগুলোকে স্কেলের মাপ কাঠি দিয়ে বিভিন্নভাবে সে প্রতিটা পার্ট বাই পার্ট যতটা সম্ভব নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করলো। তো ফোমেক্স ম্যাটেরিয়াল দিয়ে বানানোর সময় যে দুটি উপাদান তার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে একটা মজবুত স্টিকি গ্লু এবং কাটার মেশিন, যেটা দিয়ে সে কেটে কেটে রিসাইজ করত আর স্টিকি গ্লু দিয়ে একটার সাথে আরেকটা লাগিয়ে দিত। এইখানে সে মোটামুটি 20 দিন ব্যবহার করেছে। কথায় বলে, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা বিজয়। আর ঠিকই এই সাধারণ ফোমেক্স ম্যাটেরিয়াল দিয়েই আমরা দীর্ঘ 20 দিনের কঠোর পরিশ্রমের পর দেখতে পেলাম যে SU-35 এর মূল কাঠামোটা তৈরি হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পেলাম এটা পলিশিং এর কাজ শুরু হয়েছে। প্রিয় দর্শক, এই যে কম্পোজিট প্লাস্টিকের শেপ নির্মাণের পূর্বে কিন্তু এটাকে ম্যাটেরিয়াল দিয়ে পলিশ করতে হবে এবং এই পলিশের উপর নির্ভর করছে যে মূল কাঠামোর স্ট্রাকচার কতটা স্মুথ এবং কতটা পারফেকশন নিয়ে আসতে পেরেছেন। আর প্রিয় দর্শক, $বিলিয়ন মূল্যের এই যুদ্ধ বিমান কিন্তু এমনিতেই এত টাকা মূল্যের বিনিময়ে বিক্রি হয় না, কারণ এটার মূল বডির স্ট্রাকচার তৈরি করাটা বিশাল বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। আপনারা এই রেপ্লিকা তৈরি করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে পানি দিয়ে, সিরিজ কাগজ দিয়ে ঘষে কতটা পরিশ্রম করতে হচ্ছে, নতুন করে আবার পলিমার লাগাতে হচ্ছে, নতুন করে আবার কম্পোজিট প্লাস্টিকের জন্য রেপ্লিকাটাকে পারফেক্টলি রিশেপ করা হচ্ছে। তো প্রিয় দর্শক, এভাবে মোটামুটি শক্তপোক্ত হওয়ার জন্য কয়েকদিন অপেক্ষা করার পরে আমরা দেখতে পেলাম যে মেটাল নেট দিয়ে কম্পোজিট প্লাস্টিকের প্রথম কেমিক্যালটা লাগানো শুরু হয়েছে। লাল রঙের এই কেমিক্যাল বসবে এবং স্তরে স্তরে মেটাল নেট বসতে থাকবে, আর এই দুটার সমন্বয়ে একটা মজবুত কাঠামো তৈরি হবে। আর এটা নিখুঁত হওয়ার পূর্ব শর্তটাই ছিল মূল কাঠামো 100% অ্যাকুরেট হওয়া। আর এজন্য আপনি দেখেছেন যে থান যতটা সম্ভব সিরিজ কাগজ দিয়ে ঘষে চেষ্টা করেছে SU-35
যুবকের হুবহু রেপ্লিকার উপরেই যেন তার কম্পোজিট প্লাস্টিকটা বসে। তো সে থান তার নিজের প্লেনের জন্য কম্পোজিট প্লাস্টিক ঢালাইয়ের পূর্বে পুরো প্লেনকে বেশ কয়েকটা ধাপে বিভক্ত করলো এবং প্রতিটা পার্ট বাই পার্ট আমরা দেখতে পেলাম যে ড্রিল মেশিন করে তৈরিকৃত কম্পোজিট প্লাস্টিকের রেপ্লিকার প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা পার্ট যেন সমান্তরালভাবে সংযুক্ত করা যায় সেজন্য সে প্রস্তুত করছে। আর রেপ্লিকার প্রাথমিক পর্যায়ে যখনই শেষ হয়ে যাচ্ছে তখনই ফোমেক্স ম্যাটেরিয়ালগুলোকে খুব কৌশলে স্ক্রুড্রাইভার হাতুড়ি দিয়ে চেপে চেপে ভেঙে কিছুটা বড় আকৃতির অথবা ছোট আকৃতির টুকরো আকারে বের করে নিয়ে আসা হয়েছে। মূলত এই ফোমেক্স ম্যাটেরিয়ালগুলোর প্রয়োজনই ছিল কম্পোজিট প্লাস্টিককে মূল কাঠামোর আদলে শক্ত করার জন্য, যেন এই কাঠামোটিকে ধরে রাখে। তো যেহেতু কম্পোজিট প্লাস্টিকের মূল কাঠামো তৈরি হয়ে গেছে, কাজেই ফোমেক্স ম্যাটেরিয়ালগুলোকে দ্রুত বের করে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পেয়েছি যে বিমানের অগ্রভাগের সরু অংশটাও খুব চমৎকারভাবে কম্পোজিট প্লাস্টিক বডিটাকে ফোমেক্স ম্যাটেরিয়াল থেকে আলাদা করা হলো। এই ভিডিওতে 100 দিনের কাজকে যতটা সম্ভব খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করা হয়েছে, আর এজন্যই প্রতিটা ধাপে ধাপে কঠোর পরিশ্রমগুলো আপনাদেরকে দেখানো সম্ভব না, এতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। শুধু এতটুকুই বলছি, এই কম্পোজিট প্লাস্টিকের মূল বডির সাথে ইঞ্জিন পার্টকে সংযুক্ত করা, ইঞ্জিন পার্টের চেম্বারকে বসানোর জন্য সেই কাঠামোকে প্রস্তুত করা, ইঞ্জিনের সাথে স্বয়ংক্রিয় রিমোট কন্ট্রোলকে যুক্ত করা, ঝালাই করে প্রয়োজনীয় কম্পোজিট প্লাস্টিক দিয়ে বডিকে আরও মজবুত করা, আরও দীর্ঘস্থায়ী করা, যাতে মোটামুটি 50-60 কেজি ওজনের ইঞ্জিনকে খুব সহজে সে ধারণ করে রাখতে পারে এবং 75 কিলোমিটার স্পিডে পুরো যানটিকে টেনে নিয়ে যেতে পারে। আমাদের দেশে আমরা অধিকাংশ কাজে ব্যর্থ হই, কারণ হয় মাস শেষে বেতনের জন্য আমরা কাজ করি, আর নয়তোবা একান্ত বাধ্য হয়ে টাকার জন্যই আমরা কাজ করি। আমাদের ফোকাস থাকে শুধু টাকা আমি উপার্জন করব সেটাই। তা আমাকে মাথায় রাখতে হবে, যখন আপনি কাজকে ভালোবাসবেন, কাজের পিছনে দৌড়াবেন, তখন টাকা আপনার পিছনে দৌড়াবে। কিন্তু আপনি যদি কাজ করেন টাকার পিছনে দৌড়ানোর জন্য, তাহলে টাকা আপনাকে ফেলে দৌড়াবে আর আপনি জীবনভর শুধু গাধার মতো খাটবেন। থান সেই সব ব্যক্তিদের একজন, যিনি একজন স্বপ্নবাজ তরুণ, যিনি টাকার পিছনে নয়, তিনি দৌড়ান সফলতার পিছনে, শিল্পের পিছনে। আর তাই তো দীর্ঘ 100 দিনের পরিশ্রমের পর আমরা দেখতে পেলাম থানের মূল কাঠামোটি খুব চমৎকারভাবে শেষ হয়েছে। বিশেষ করে ইঞ্জিন পার্টটাকে থান খুব দক্ষ হাতে একদম নতুনের মতো করে ফেলেছেন। এটা যে পুরনো পরিত্যক্ত একটা ইঞ্জিন, তার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এটাকে কেজি মূল্যে বিক্রি করে দিচ্ছিল তা বোঝার কোনো সুযোগ নেই। এটার প্রতিটা পার্ট বাই পার্ট সে ইনভেস্ট করে নিত্য নতুন যন্ত্রাংশ লাগিয়ে এটাকে একদম নতুনের মতো করে ফেললো। মজার ব্যাপার, এটার সাথে স্বয়ংক্রিয় রিমোট কন্ট্রোল যুক্ত করে দিল। তার রিমোটের প্রেসের সাথে সাথে ইঞ্জিনের প্রতিটা অংশ স্বয়ংক্রিয়ভাবে ডানে বামে নড়তে থাকে। ঠিক মতো রিমোট কন্ট্রোলগুলো কাজ করছে কিনা, ডান বাম, ফ্রন্ট হুইল, ওয়েট ম্যানেজমেন্ট, অ্যাজ এ সিপ্লেন হিসাবে পানির মধ্যে যথাযথ ব্যালেন্স নিয়ে চলার জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা, এটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অন্তত 2 থেকে 3 দিন ব্যয় করা হলো। শুধু যে প্রজেক্ট কমপ্লিট করলেই হয়ে গেল তা নয়, এটা এক্সিকিউশনের পথে কোনো বাধা আছে কিনা, এতে কোনো ভুল ত্রুটি বা এরর আছে কিনা সেটাকে খুঁজে বের করাও একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাজ। প্রিয় দর্শক, বিমানের আদলে পুরো প্লেনটিকে আনন্দ চিত্তে পেইন্ট করা হলো। তার উপরে সে তার নিজের ইউটিউব চ্যানেলের নাম লিখে দিল। আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি রাশিয়ান Su-35 মডেলের একটা জেট বিমান যেভাবে পেইন্ট করা হয় ঠিক সেভাবে পেইন্ট করা হলো। থানের জন্য আজ ঈদের দিন। দীর্ঘ 100 দিনের কঠোর পরিশ্রমের পর তার সেই স্বপ্নের প্রজেক্ট এখন বাস্তবায়নের পথে। একরাশ স্বপ্ন আর উদ্দীপনা নিয়ে সে তার বোটের 2 পাশে 2টি উইংকে খুলে পানির দিকে নিয়ে যেতে লাগলো। প্রিয় দর্শক, আপনারা থানকে দেখতে পাচ্ছেন পানির মধ্যে সাঁতরাচ্ছে, কত আনন্দ। কিছুক্ষণের মধ্যে সে বোটে ঢুকে গেল সবাইকে টাটা দিয়ে, আর সর্বপ্রথম এই সি প্লেন ইঞ্জিন স্টার্টের মাধ্যমে চালু হয়ে গেল। প্রিয় দর্শক, এই সি প্লেনটি 50-60 কিলোমিটার স্পিডে শুধু চলছে না, চলছে এক যুবকের দিনরাত ঘুম হারাম করা এক স্বপ্ন নিয়ে, চলছে মানুষের কর্মদক্ষতার প্রমাণ নিয়ে, চলছে আমার আপনার মতো সাধারণ মানুষের সম্ভাবনা নিয়ে। চলুন আমরাও নিজেকে নতুন করে আবিষ্কার করি। মহান সৃষ্টিকর্তা এই জন্যই হয়তো বলেছেন মানুষ সৃষ্টির সেরা জীব, যে সে দৈহিকভাবে নয়, তার ইন্টেলিজেন্স পাওয়ার অন্য সকল প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ। সে এমন অনেক কিছুই পারে, তার মধ্যে এমন অনেক সম্ভাবনা আছে যা হয়তো সে নিজেও জানে না। অলসতার চক্র থেকে বের হয়ে যদি নিজের জীবনকে পাল্টে ফেলতে চান, তাহলে বিনীত অনুরোধ করব এই যুবকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নিজের পকেট খরচের টাকা আর পার্ট টাইম জব করে জমানো টাকা দিয়ে বানিয়ে ফেলল বিশ্বের সবচেয়ে বিধ্বংসী রাশিয়ান সুখিও Su-35 মডেলের একটি জেট বিমান। হ্যাঁ, এটা সত্য যে এই বিমানটা আকাশে উঠতে পারে না, কিন্তু সদ্য ইঞ্জিনিয়ারিং শেষ করা, এখনও চাকরি পায়নি এমন একটা যুবকের পক্ষে
পুরো SU-35 মডেলের যুদ্ধবিমানের রেপ্লিকা বানিয়ে ফেলা এবং সেখানে স্বয়ংক্রিয় ইঞ্জিন দিয়ে সেটাকে জলাশয়ের মধ্যে পরিচালিত করা, তাও আবার 75 কিলোমিটার স্পিডে, তা চারটিখানি কথা নয়। তার বাবা ভিয়েতনামের জন্য যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিলেন। তিনি ভিয়েতনাম বিমান বাহিনীর একজন দক্ষ সৈনিক ছিলেন। বাবার মৃত্যুর পর চাচাদের সহযোগিতায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন। সেই শৈশবকাল থেকেই জীবনের সাথে যুদ্ধ করে এতটুকু পথ এসেছেন। তিনি জানেন কিভাবে জীবনের সাথে যুদ্ধ করে সফলতাকে ছিনিয়ে আনতে হয়। আর তাই তো মাত্র 25 বছর বয়সেই তৈরি করে ফেললেন ভিয়েতনামের আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত SU-35 মডেলের যুদ্ধবিমানের রেপ্লিকা। চলুন না আমাদের ভেতরে বসবাস করা অলসতা সৃষ্টিকারী সেই পশুটাকে ধ্বংস করে দিয়ে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে ভিয়েতনামী যুবক থানের চোখে নিজের সফলতার স্বপ্ন আঁকি। থান বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার সময়ে আমার ভিতরে স্বপ্ন ছিল, যখন আমি পর্যাপ্ত অর্থ জোগাড় করতে পারবো তখন আমি একটা সি প্লেন বানানোর জন্য প্রয়োজনীয় ফোমেক্স ম্যাটেরিয়াল কিনব এবং কম্পোজিট প্লাস্টিক শেপ তৈরি করার জন্য প্রয়োজনীয় মেশিনপত্র কিনব। 650 সিসির কাওসাকি দুটি ইঞ্জিন আমি কিনেছি একেবারে পানির মূল্যে। তিনি জানান তাদের ইউনিভার্সিটিতে পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণে এই দুটি ইঞ্জিন ফেলে দিতে চেয়েছিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তাদের কাছ থেকে একেবারে নামমাত্র মূল্যে এই দুটি ইঞ্জিন কিনে সেগুলোকে রিনোভেশন করেই তিনি তা লাগিয়ে দিয়েছেন তার স্বয়ংক্রিয় SU-35 যুদ্ধবিমানে। জেনে অবাক হবেন, এই যুদ্ধবিমান জলাশয়ের মধ্যে 73 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতে পারে। দীর্ঘ 100 দিনে তার আরও 4 জন বন্ধুকে সাথে নিয়ে তিনি এই বিশাল কর্মযজ্ঞে নেমে পড়েন। আমরা শুরুর দিকে দেখতে পাই যে অনেকটা ককশিটের মতো দেখতে প্লাস্টিকের হালকা পাতলা ম্যাটেরিয়াল দিয়ে প্রাথমিক রেপ্লিকা বানানোর চেষ্টা করা হয়, যাতে এর উপরে পরবর্তীতে কম্পোজিট প্লাস্টিক দিয়ে হেভি শেলটা তৈরি করা যায়। নিজের ইঞ্জিনিয়ারিং দক্ষতাকে ব্যবহার করে কাগজের উপরে আঁকাআঁকি করা শুরু হয়ে গেল। দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত অনেক আঁকিঝুঁকি করে প্লেনের মূল রেপ্লিকার সকল হিসেব নিকেশ তৈরি করা হলো। থানের কাজের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সে প্রত্যেকটা কাজের পূর্বে 100% নিখুঁত পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার ভিত্তিতেই প্রত্যেকটা ডিজাইনের নকশা প্রস্তুত করে তারপরে সেটাকে এক্সিকিউট করা শুরু করে। যেহেতু ফোমেক্স ম্যাটেরিয়াল দিয়ে SU-35 এর রেপ্লিকা তাকে বানাতে হবে, তাই SU-35 এর অনেক তথ্য সে আগে থেকে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেগুলোকে স্কেলের মাপকাঠি দিয়ে বিভিন্নভাবে সে প্রতিটা পার্ট বাই পার্ট যতটা সম্ভব নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করলো। তো ফোমেক্স ম্যাটেরিয়াল দিয়ে বানানোর সময় যে দুটি উপাদান তার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে একটা মজবুত স্টিকি গ্লু এবং কাটার মেশিন, যেটা দিয়ে সে কেটে কেটে রিসাইজ করতো আর স্টিকি গ্লু দিয়ে একটার সাথে আরেকটা লাগিয়ে দিত। এইখানে সে মোটামুটি 20 দিন ব্যবহার করেছে। কথায় বলে, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা বিজয়ে। আর ঠিকই এই সাধারণ ফোমেক্স ম্যাটেরিয়াল দিয়েই আমরা দীর্ঘ 20 দিনের কঠোর পরিশ্রমের পর দেখতে পেলাম যে SU-35 এর মূল কাঠামোটা তৈরি হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পেলাম এটা পলিশিং এর কাজ শুরু হয়েছে। প্রিয় দর্শক, এই যে কম্পোজিট প্লাস্টিকের শেপ নির্মাণের পূর্বে কিন্তু এটাকে ম্যাটেরিয়াল দিয়ে পলিশ করতে হবে এবং এই পলিশের উপর নির্ভর করছে যে মূল কাঠামোর স্ট্রাকচার কতটা স্মুথ এবং কতটা পারফেকশন নিয়ে আসতে পেরেছে না। আর প্রিয় দর্শক, $1 বিলিয়ন মূল্যের এই যুদ্ধ বিমান কিন্তু এমনিতেই এত টাকা মূল্যের বিনিময়ে বিক্রি হয় না, কারণ এটার মূল বডির স্ট্রাকচার তৈরি করাটা বিশাল বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। আপনারা এই রেপ্লিকা তৈরি করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে পানি দিয়ে, সিরিজ কাগজ দিয়ে ঘষে কতটা পরিশ্রম করতে হচ্ছে, নতুন করে আবার পলিমার লাগাতে হচ্ছে, নতুন করে আবার কম্পোজিট প্লাস্টিকের জন্য রেপ্লিকাটাকে পারফেক্টলি রিশেপ করা হচ্ছে। তো প্রিয় দর্শক, এভাবে মোটামুটি শক্তপোক্ত হওয়ার জন্য কয়েকদিন অপেক্ষা করার পরে আমরা দেখতে পেলাম যে মেটাল নেট দিয়ে কম্পোজিট প্লাস্টিকের প্রথম কেমিক্যালটা লাগানো শুরু হয়েছে। লাল রঙের এই কেমিক্যাল বসবে এবং স্তরে স্তরে মেটাল নেট বসতে থাকবে, আর এ দুটার সমন্বয়ে একটা মজবুত কাঠামো তৈরি হবে। আর এটা নিখুঁত হওয়ার পূর্ব শর্তটাই ছিল মূল কাঠামো 100% অ্যাকুরেট হওয়া। আর এজন্য আপনি দেখেছেন যে থান যতটা সম্ভব সিরিজ কাগজ দিয়ে ঘষে চেষ্টা করেছে SU-35 এর হুবহু রেপ্লিকার উপরেই যেন তার কম্পোজিট প্লাস্টিকটা বসে। তো সে থান তার নিজের প্লেনের জন্য কম্পোজিট প্লাস্টিক ঢালাইয়ের পূর্বে পুরো প্লেনকে বেশ কয়েকটা ধাপে বিভক্ত করলো এবং প্রতিটা পার্ট বাই পার্ট আমরা দেখতে পেলাম যে ড্রিল মেশিন করে তৈরিকৃত কম্পোজিট প্লাস্টিকের রেপ্লিকার প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা পার্ট যেন সমান্তরালভাবে সংযুক্ত করা যায় সেজন্য সে প্রস্তুত করছে। আর রেপ্লিকার প্রাথমিক পর্যায়ে যখনই শেষ হয়ে যাচ্ছে তখনই ফোমেক্স ম্যাটেরিয়ালগুলোকে খুব কৌশলে স্ক্রুড্রাইভার
লোহার হাতুড়ি দিয়ে চেপে চেপে ভেঙে কিছুটা বড় আকৃতির অথবা ছোট আকৃতির টুকরো আকারে বের করে নিয়ে আসা হয়েছে। মূলত এই ফোমেক্স ম্যাটেরিয়ালগুলোর প্রয়োজনই ছিল কম্পোজিট প্লাস্টিককে মূল কাঠামোর আদলে শক্ত করার জন্য, যেন এই কাঠামোটিকে ধরে রাখে। তো যেহেতু কম্পোজিট প্লাস্টিকের মূল কাঠামো তৈরি হয়ে গেছে, কাজেই ফোমেক্স ম্যাটেরিয়ালগুলোকে দ্রুত বের করে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পেয়েছি যে বিমানের অগ্রভাগের সরু অংশটাও খুব চমৎকারভাবে কম্পোজিট প্লাস্টিক বডিটাকে ফোমেক্স ম্যাটেরিয়াল থেকে আলাদা করা হলো। এই ভিডিওতে 100 দিনের কাজকে যতটা সম্ভব খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করা হয়েছে, আর এজন্যই প্রতিটা ধাপে ধাপে কঠোর পরিশ্রমগুলো আপনাদেরকে দেখানো সম্ভব না, এতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। শুধু এতটুকুই বলছি, এই কম্পোজিট প্লাস্টিকের মূল বডির সাথে ইঞ্জিন পার্টকে সংযুক্ত করা, ইঞ্জিন পার্টের চেম্বারকে বসানোর জন্য সেই কাঠামোকে প্রস্তুত করা, ইঞ্জিনের সাথে স্বয়ংক্রিয় রিমোট কন্ট্রোলকে যুক্ত করা, ঝালাই করে প্রয়োজনীয় কম্পোজিট প্লাস্টিক দিয়ে বডিকে আরও মজবুত করা, আরও দীর্ঘস্থায়ী করা, যাতে মোটামুটি 50-60 কেজি ওজনের ইঞ্জিনকে খুব সহজে সে ধারণ করে রাখতে পারে এবং 75 কিলোমিটার স্পিডে পুরো যানটিকে টেনে নিয়ে যেতে পারে। আমাদের দেশে আমরা অধিকাংশ কাজে ব্যর্থ হই, কারণ হয় মাস শেষে বেতনের জন্য আমরা কাজ করি, আর নয়তোবা একান্ত বাধ্য হয়ে টাকার জন্যই আমরা কাজ করি। আমাদের ফোকাস থাকে শুধু টাকা আমি উপার্জন করব, সেটাই। তো আমাকে মাথায় রাখতে হবে, যখন আপনি কাজকে ভালোবাসবেন, কাজের পিছনে দৌড়াবেন, তখন টাকা আপনার পিছনে দৌড়াবে। কিন্তু আপনি যদি কাজ করেন টাকার পিছনে দৌড়ানোর জন্য, তাহলে টাকা আপনাকে ফেলে দৌড়াবে, আর আপনি জীবনভর শুধু গাধার মতো খাটবেন। থান সেই সব ব্যক্তিদের একজন, যিনি একজন স্বপ্নবাজ তরুণ, যিনি টাকার পিছনে নয়, তিনি দৌড়ান সফলতার পিছনে, শিল্পের পিছনে। আর তাই তো দীর্ঘ 100 দিনের পরিশ্রমের পর আমরা দেখতে পেলাম থানের মূল কাঠামোটি খুব চমৎকারভাবে শেষ হয়েছে। বিশেষ করে ইঞ্জিন পার্টটাকে থান খুব দক্ষ হাতে একদম নতুনের মতো করে ফেলেছেন। এটা যে পুরনো পরিত্যক্ত একটা ইঞ্জিন, তার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এটাকে কেজি মূল্যে বিক্রি করে দিচ্ছিল, তা বোঝার কোনো সুযোগ নেই। এটার প্রতিটা পার্ট বাই পার্ট সে ইনভেস্ট করে নিত্য নতুন যন্ত্রাংশ লাগিয়ে এটাকে একদম নতুনের মতো করে ফেললো। মজার ব্যাপার, এটার সাথে স্বয়ংক্রিয় রিমোট কন্ট্রোল যুক্ত করে দিল। তার রিমোটের প্রেসের সাথে সাথে ইঞ্জিনের প্রতিটা অংশ স্বয়ংক্রিয়ভাবে ডানে বামে নড়তে থাকে। ঠিক মতো রিমোট কন্ট্রোলগুলো কাজ করছে কিনা, ডান বাম, ফ্রন্ট হুইল, ওয়েট ম্যানেজমেন্ট, অ্যাজ এ সিপ্লেন হিসাবে পানির মধ্যে যথাযথ ব্যালেন্স নিয়ে চলার জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা, এটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অন্তত 2 থেকে 3 দিন ব্যয় করা হলো। শুধু যে প্রজেক্ট কমপ্লিট করলেই হয়ে গেল তা নয়, এটা এক্সিকিউশনের পথে কোনো বাধা আছে কিনা, এতে কোনো ভুল ত্রুটি বা এরর আছে কিনা, সেটাকে খুঁজে বের করাও একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাজ। প্রিয় দর্শক, বিমানের আদলে পুরো প্লেনটিকে আনন্দ চিত্তে পেইন্ট করা হলো। তার উপরে সে তার নিজের ইউটিউব চ্যানেলের নাম লিখে দিল। আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি রাশিয়ান Su-35 মডেলের একটা জেট বিমান যেভাবে পেইন্ট করা হয়, ঠিক সেভাবে পেইন্ট করা হলো। থানের জন্য আজ ঈদের দিন। দীর্ঘ 100 দিনের কঠোর পরিশ্রমের পর তার সেই স্বপ্নের প্রজেক্ট এখন বাস্তবায়নের পথে। একরাশ স্বপ্ন আর উদ্দীপনা নিয়ে সে তার বোটের 2 পাশে 2টি উইংকে খুলে পানির দিকে নিয়ে যেতে লাগলো। প্রিয় দর্শক, আপনারা থানকে দেখতে পাচ্ছেন পানির মধ্যে সাঁতরাচ্ছে, কত আনন্দ। কিছুক্ষণের মধ্যে সে বোটে ঢুকে গেল সবাইকে টাটা দিয়ে, আর সর্বপ্রথম এই সি প্লেন ইঞ্জিন স্টার্টের মাধ্যমে চালু হয়ে গেল। প্রিয় দর্শক, এই সি প্লেনটি 50-60 কিলোমিটার স্পিডে শুধু চলছে না, চলছে এক যুবকের দিনরাত ঘুম হারাম করা এক স্বপ্ন নিয়ে, চলছে মানুষের কর্মদক্ষতার প্রমাণ নিয়ে, চলছে আমার আপনার মতো সাধারণ মানুষের সম্ভাবনা নিয়ে। চলুন আমরাও নিজেকে নতুন করে আবিষ্কার করি। মহান সৃষ্টিকর্তা এই জন্যই হয়তো বলেছেন মানুষ সৃষ্টির সেরা জীব, যে সে দৈহিকভাবে নয়, তার ইন্টেলিজেন্স পাওয়ার অন্য সকল প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ। সে এমন অনেক কিছুই পারে, তার মধ্যে এমন অনেক সম্ভাবনা আছে যা হয়তো সে নিজেও জানে না।